আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। সকল প্রশংসা আল্লাহর জন্য। ভিডিওটা শুরু করলাম নতুন একটা ভিডিও দিয়া। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা দিন। আমার নাম ইউসুফ। আমি 2005-এ ডিসেম্বর 1 তারিখে কুয়েতে আইছি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী, লক্ষ্মীপুর। তাহলে 2005 সালে ঢুকছেন নাকি? 2005-এ ডিসেম্বর 1 তারিখে আমি কুয়েতে ঢুকছি। তো কি বিষয়, কি কোম্পানিতে আসছেন? আমি আইছি ক্যাটারিং বিষয়ে। ক্যাটারিং বিষয়ে আইছি। তো ক্যাটারিং বিষয়ের সুযোগ সুবিধাটা কি একটু যদি ডিটেল দিয়ে বলেন সবচেয়ে ভালো হবে আর কি। ক্যাটারিং বিষয়ের সুযোগ সুবিধা লিগে ক্যাটারিংয়ে থাকা খানা ফ্রি। কোম্পানির মধ্যে কোনো জায়গায় 12 ঘন্টা ডিউটি, কোনো জায়গায় 8 ঘন্টা ডিউটি। তা আমি প্রথম যে কোম্পানির বিষয়ে আইছি, ওই কোম্পানির ডিউটি ছিল 12 ঘন্টা। তো ওই কোম্পানিতে 5 বছর ডিউটি করার পরে ওইখান থেকে আমি রিলিজ নিয়ে বাইরে আকামা লাগাইছি। মানে হাউল নিয়ে আর কি। হাউল নিয়ে আমি বাইরে আকামা লাগাইছি। লাগানোর পরে প্রায় 5-6 জায়গায় আমি আকামা চেঞ্জ করছি। করার পর এখন আরেকটা কুয়েত ক্যাটারিং এ এখন আমি আকামা লাগাইছি। এখন বর্তমানে কি কোম্পানিতে আছেন? মানে কুয়েতে এয়ারলাইন্সের যে ফ্লাইট ক্যাটারিং আছে না, হ্যাঁ, যে খাবারগুলো কুয়েতে এয়ারলাইন্সের, যে প্লেনে যে খাবারগুলো দেওয়া হয় এবং এয়ারপোর্টের মধ্যে যে বুফে আছে, বুফের খানা আমরা বানাই এবং অন্যরা আবার ফ্লাইটের খানা বানায়। আচ্ছা, এই বুফের সুযোগ সুবিধাটা কেমন? বুফের সুযোগ সুবিধা ভালোই। ওইখানে কাজ করে যারা ওয়েটার, তারা ওইখানে কাজ করে। আমরা কিচেন লাইনে কাজ করি, কুকিং লাইন কাজ করি। আমরা শুধু খানা বানাই দিই। আমাদের কাছে মেনু আসে ডেলি, প্রতি সপ্তাহে যে মেনু আসে, ওই মেনু দেখি আমরা ওইখানকার খাবার বানাই দিই। আপনি কি শেফ, বাবুর্চি? হ্যাঁ, আমি শেফ। আচ্ছা, শেফের মনে করেন সর্বনিম্ন স্যালারি কত আর সর্বোচ্চ কত? শেফের সর্বোচ্চ স্যালারি আছে 1012, আর সর্বনিম্ন স্যালারি আছে আপনার 120-150 টাকা এরকম। ওইটা তো মনে করেন ওয়েটার বা ক্লিনার যারা, তাদের 120। না, ওইখানে কোনো ক্লিনার নাই। ক্লিনার অন্য শরীরের কন্ট্রাক্ট দেওয়া। মানে আপনাদের শরিকাত না? হ্যাঁ। আপনাদের যে হেল্পার যারা, তাদের বেতন মানে 120? যাদের হেল্পার বেতন 120, 150 টাকা এরকম। মানে নতুন যারা আসে তাদের কিরকম সুযোগ সুবিধা দিয়ে আনে আপনাদের কোম্পানিতে? এদের অ্যাকোমোডেশন ফ্রি। আর ডিউটিতে যখন 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ওখানে খাওয়া দাওয়ার সমস্যা নেই। আর রুমে আসলে একবেলা রুমে খাইতে হবে। মানে রুমে থাকলে রুমে একবেলা নিজের খাওয়া, ট্রান্সপোর্ট কোম্পানির। আর সকালে গেলে ওই জায়গায় নাস্তা, দুপুরের লাঞ্চ ওই জায়গায় নাকি? হ্যাঁ, ওখানে যা মন চায় তা খাইতে পারে, কোনো সমস্যা নেই। এই নতুন যারা আসে বেশি কোন দেশ থেকে আসে? এখন বর্তমান সব ইন্ডিয়া থেকে আসে, নেপাল থেকে আসে। বাংলাদেশে ভিসা হয় না? বাংলাদেশে ভিসা ওই যে লামানার কারণে ভিসা বাইর করে না। লামানার কারণে অনেক সমস্যা হয় কুয়েতিদের। এই কারণে এরা সহজ তরিকায় ভিসা বাইর করে, মানে জামিলের মধ্যে যাইতে চায় না। শুনতেছি ঈদের পরে লামানা উইটা দেবো, লামানা থাকবে না ঈদের পরে। উঠে গেলে তো আলহামদুলিল্লাহ, আমি শুনছি, ফেসবুকে দেখছি, এরকম নিউজ দেখছি। আল্লাহ, বাকি উঠে গেলে তো ভালো, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আচ্ছা, দেশের মানুষ যারা নতুন কুয়েতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, বা কি বিষয় আসলে ভালো হবে, কোন বিষয় সবচেয়ে ভালো? আর এখন বর্তমানে আরেকটা বিষয় আছে, আমি আপনার বলি, যারা খাদেম বিষয় আছে বা ছুটিতে আছে বা এই কুয়েতে আছে, এখন মনে করেন এই যে সিটিজেন, মানে যারা কুয়েতি, আসলে কুয়েতি না, যারা আগে তাবিয়া পাইছে, তাদের সমস্যা হয়েছে, মনে করেন তাদের সিভিল আইডিটা বাদ দিয়ে দিতেছে, আকামাটা বাদ দিয়ে দিতেছে, তাদের ন্যাশনালিটি কার্ডটি আর কি বাদ হয়ে যেতেছে। এই কারণে কিন্তু যারা আছে লোক, হ্যাগো আমেল বা হ্যাগো যে লেবার কাজ করার লোক, তাদের কিন্তু আকামা ক্যান্সেল হয়ে যেতেছে। এটা জানেন কিনা আপনি? আমি এ সম্পর্কে কিছু জানি না, তবে আমি এতটুকু বলতে পারি যে কুয়েতে যদি কেউ আসতে চায়, কোনো একটা কাজ শিখে যেন আসে, মানে কাজ শিখন ছাড়া যেন না আসে, তাইলে পরে পস্তাইবেন। যে কোনো হাতের একটা কাজ শিখে থাকলে আপনি কুয়েতে, মানে আপনার একটা দাম থাকবো, আপনার কাজের কোনো অভাব হবে না। সবাই আপনাকে ওই কাজের কারণে আপনাকে রেসপেক্ট করা হবে। তো যে আসেন অবশ্যই যে কোনো একটা হাতের কাজ, মোবাইল হোক, যে কোনো মানে ইলেকট্রিক, প্লাম্বিং, কার্পেন্টার, যে কোনো টাইলসের কাম, বিল্ডিংয়ের যে কোনো কাজ, হাতের কাজ শিখে থাকলে আপনি এখানে আসি ঠকবেন না।
ইনশাল্লাহ। আর হাতের কাজ জানা থাকলে কোন বিষয়ে আসলে সুযোগ সুবিধাটা বেশি হবে? হাতের কাজ জানা থাকলে আপনি আসতে হবে আহালি বিষয়, আহালি শন বিষয়। আহালি শোন বিষয় আসতে হবে। আপনি আখুদে আসবেন না, আখুদে আসলে আখুদ বহুত জামিলা, অনেক বদারেশন, এটার মধ্যে আপনি পারি উঠতে পারবেন না নতুন অবস্থায়। কারণ পুরান যারা আখুদ তারা পস্তাইতেছে, তো আপনারা নতুন আসি এটাতে আপনারা করবে মানে কুলে উঠতে পারবেন না। তো আহালি বিষয় যা আপনাদের যদি কোনো জানা মতো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে পারলে আহালি বিষয় আপনারা কথার মাধ্যমে কইয়া এখানে আসবেন। আচ্ছা, অনেকে তো মনে করেন আহালি বিষয় বার করতে পারতেছে না, মানে আহালির পরে কোন বিষয়টা আসলে ভালো হবে সবচেয়ে? আহালির পরে আর কি বিষয় তো ক্যাটাগরি অনেক। আহালির পরে আমরা শোন ফিরে আসতে পারেন, শোন বিষয় খাদেম 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 বিষয়। আখুদের থেকে খাদেম 1000 গুণে ভালো। ঠিক আছে, আপনারা আখুদে আসবেন না, আখুদের থেকে খাদেম 1000 গুণে ভালো। তারপরে খাদেমের থেকে মানুষে মোটামুটি ভালো ইনকাম করতে পারে। আখুদের তো 60 থেকে 70 টাকা বেতন, আর খাদেম আসলে আপনার কমসে কম একটা কুয়েতি ঘরে কাজ করলে 100-120 টাকা বেতন দেয় নিচে, এবং সব খরচ মালিকের। কোনো অনেক কুয়েতি আছে 150 টাকা বেতন দেয়, 160-70 টাকা দেয়। এরপর যারা দেওয়ানি ডিউটি করে তাদের আবার হাত খরচ কিছু পায়, বকশিশ পায়। এদের এমনি বকশিস আছে, হাত খরচ আছে, বা এদিকে গাড়ি টাড়ি সাফ সাফাই করে, বা অন্যান্য কুয়েতির মানে বাসায় যায় কাজকর্ম করে, মোটামুটি আউট ইনকাম হয় তাদের। আর অনেকে তো মনে করেন একটা কথা কি মনে করেন, যারা নতুন আসে তাদেরকে মনে করেন অনেক কথা বলে, কেন 800 এত টাকা দিয়া দেশে বিজনেস করতে পারলা না, এই বিষয়ে কিছু বলবেন নি? এটা ঠিক, এত টাকা দিয়া আসার থেকে দেশে ওই টাকাটা যদি ইনভেস্ট করে তাই তো অনেক কিছু করা যায়। আপনারা 8 লাখ 10 লাখ টাকা দিয়ে বিদেশ আসা না, আইসা ওই টাকা দেশে কোনো একটা ব্যবসার কাজে খাটাই, কোনো একটা মানে নিজে একটা ব্যবসা করে, নিজে একটা কর্ম করেন, একটা গরু বা কোনো খামার বা যে কোনো একটা কিছু করেন, এটা মানে বিদেশ থেকে দেশে অনেক। এটা তো মনে করেন দেশের মানুষ এটা বুঝতেছে না, কারণ কি জন্য? কারণ দেশে থাকে বেকার, থাকার পরে মনে করেন বিদেশ আসলেই মনে করেন ইনকাম করতে পারবে, তো এই চিন্তা করে চলে আসে। কিন্তু এখানে আসলে এখানে পরিস্থিতিটা বুঝে, তখন মনে করেন মানুষের মানে কোনো কাজের প্রতি একটা গুরুত্ব থাকে, দেশে থাকলে কোনো কাজের গুরুত্ব থাকে না। এটা অবশ্যই ঠিক। আর এটা হলো গিয়ে সব ভাগ্য। মানুষ কেউ আছে মানে ব্যবসা বা যার নলেজ দিকে বেশি আগ্রহী ওই কাজে করে বেশি। কারণ যেহেতু দেশের প্রতি সে কোনো এক্সপিরিয়েন্স নাই, তো এরা কি করে বিদেশের দিকে রওনা দেয়। তো বিদেশে আসলেও আপনারা ভাবি চিন্তি আসবেন, যদি বিদেশে আসেন ভাবি চিন্তি আসবেন, পরে আবার পস্তাইবেন না। আর আপনাদের যে কোম্পানিটা, এই কোম্পানিতে মনে করেন এখান থেকে মনে হাওল হয়ে যায় নাকি? হ্যাঁ, এখানে আহালিশন ভিসা লাগে এখানে হাওল হইতে গেলে না? এখান থেকে হাওল হওয়া যায়, কোনো সমস্যা নেই, যে কোনো কোম্পানি থেকে আকামা ট্রান্সফার করা যাবে। মানে আহালিশন যারা আসবে তাদের এই সুযোগ সুবিধাটা বেশি। সবাই আহালিশন। হ্যাঁ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম। সাফর সাই অল টাইম। 10,000 সাবস্ক্রাইবার অল্প কিছু বাকি আছে, প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন, 10,000 পরিবার হয়ে যায় আমরা। আর ইনশাআল্লাহ আমাদের মনির ভাইকে আপনারা সবাই সাপোর্ট করবেন, ওনার মানে লাইক কমেন্ট শেয়ার করবেন, ওনার যেন যে আশা 10,000 সাবস্ক্রাইব, এটা যেন আল্লাহ পূরণ করে দেয় আপনাদের উসুলায়। ব্যাস দোয়া রইল সবসময় আমাদের মনির ভাইয়ের জন্য। ওকে, সবার জন্য দোয়া রইল। যারা আসতে পারে না, যাদের ভিসা উঠে না, আল্লাহ পাক সবার ভিসাটা উঠে দেখ, সহি সালামতে কুয়াত চলে আসুক, বা বিভিন্ন যে কোনো কান্ট্রিতে যারা আশা করছে যাওয়ার জন্য, আল্লাহ পাক সবাই আশা পূরণ করুক, সবাই কামাই রুজগিরে বরকত দেখ আল্লাহ পাক, এটা আমি আশা করি। সবার দোয়া চাই আল্লাহর কাছে। আর যারা মসজিদের মানে বিষয় ভিডিও চান, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করবেন আপনারা, তাহলে আমি দেবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।